হ্যাঁ, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি, আমার কথা হইল ওই যারা পড়ি আছে না, পড়ি অনেক কবিরাজরা দেখছি, শুনছি, আবার দেখছিও অনেক কবিরাজরা বলছেও, হ্যাঁ? তারা ওই জিনদের দেশে গেছে, বুঝছেন না? জিনদের দেশে তারা গেছে, যায় ঘুইরা আইছে। পাতালনগর, শেরনগর গেছে। শেরনগর নামে একটা দেশ আছে। ওটা জি, জিনদের দেশ। একটা দেশ আছে পাতালনগর, পাতালনগর মাটির নিচে মানে ওই যে পানির নিচে, সমুদ্রের নিচে তলদেশে একটা দেশ আছে জিনদের দেশ। এরকম জায়গাতে আমার বন্ধু কবিরাজ যারা আছে এদের মধ্যে অনেকেই গেছে। ওরা কি কবিরাজরা বন্ধু হয় না? জি, আমার লোকে তারা আলাপ করছে। আবার এরকম অনেক কবিরাজরা আছে মনে করেন যে বর্তমানে জীবিত আছে, বর্তমানে তারা কি বলছে? জ্যান্ত এবং জীবিত। দেখা গেছে তারা একটা বিরাট বড় কাজ করছিল, ঠিক আছে? জি, কাজ করার পরে মানে মনে করেন যে ওই 10-12 জন কবিরাজ মিল্লা একটা কাম করছিল। পরেতে তারা ওই যখন ভাগাভাগি হয়, বুঝছেন? অনেক টাকা পয়সা ছিল। ধরেন যে 1,000 কোটি টাকা ছিল, 1,000 কোটি টাকা। আচ্ছা, একটা ঘর ভর্তি টাকা ছিল, বুঝছেন? মানে স্বর্ণ গয়না করতে কি পাবো করছে না করছে, তারা ওই টাকা গুলা তারা একত্র করছে, ভাগাভাগি করবো ওই সময় লেগে বসে ঝগড়া। পরেতে যে মূল কবিরাজ ছিল, এই কবিরাজে সবগুলো টাকার মধ্যে কি পুরা ফু মারছে, একটা আয়াত করা ফু মারছে, কোরআনের আয়াত করা ফু মারছে, সবগুলো টাকা পয়সা কি হয়ে গেছে, ভাই বলছে। অদৃশ্য হয়ে গেছে। এরকম অনেক কেনমা, যেরকম একটা গাছ, এরকম বড় একটা গাছ আছে, গাছের মধ্যে এই একটা ফু মারছে, পুরো গাছের মধ্যে আগুন লেগে বসছে। এরকম এই কবিরাজ কিন্তু এখনো জীবিত, মৃত না, জীবিত এখনো আছে? জীবিত। ঠিক আছে, তাদের তা- সাথে আমার খুব ভালো সম্পর্ক, গভীর সম্পর্ক। তারাও জিন সাধনা করছে, জিন তা- সাধক। হুজুর, আবার অনেক আছে এই যে ঢাকা শহরে কিছু কবিরাজ আছে, তারা কোনো কবিরাজি কাম করে না, তারা কাম করে অন্য কাম করে, ভিন্ন কাম করে, কিন্তু এরকম কোটি কোটি টাকার মালিক, বুঝছেন? জি, আমার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে, তাদেরকে আমি চিনি, তারা আমার চিনে, খুব সুসম্পর্ক। তো তার আমি যেরকম এই যে বশ করার কাম, বশীকরণের কাম, বা এই জাদু মন্ত্র কান্ডার কাম, জিনের রোগী চিকিৎসা করি। এক বেলা বিদেশ থাকে, ওই বেলার বউ গেছে গা, আরেক বেলার লগে ওটা লাইনে দিন লাগে। আমি যে এই কাজ কাম কবিরাজ যে কাজ কাম গুলা করি, সে কোনো কবিরাজ কাজ কাম করে না, সে অন্য লাইনে কাম করে, সেটা কবার দরকার নাই। তো ওই লোকের ঢাকা শহরে অনেক বাড়ি ঘর আছে, অনেক টাকা পয়সা, অনেক অবস্থাশীল বালা। হ্যাঁ, তার মোটরসাইকেলটা পর্যন্ত জিন আছে না, জি, সে মোটরসাইকেলটা খালি উঠে বইলো আর স্টার্ট দিল জিনেরা। এটাও বাস্তবে বর্তমান জীবিত আছে। তো এরকম অনেক কবিরাজ দেখছি যারা ওই জিন হুজুগের দলে গেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো, এই সিলেট থেকে ময়মনসিংহ আসবো, কোন এক দরকারে আসবো, ওই বলছে, জিনা করে বলছে, জিনারা এক মুহূর্তের মধ্যে তারে ওই হুজুর চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করছে, লোকটা চোখ চোখ খুলে দেখে যায় বসছে মমিসিং। আবার সৌদি আরব গেছে, প্রতি শুক্রবারে যায় সৌদি আরবে জুম্মার নামাজ পড়ে, আবার নামাজ পড়া জুম্মার নামাজ পড়া বাংলাদেশে আয় করে। এরকম কবিরাজও আছে। জি, এরকম আরো বড় বড় ধরনের অনেক কবিরাজ আমি আর চোখে দেখছি, তাদের মনে করেন যে আমলের শক্তি অনেক বেশি, ঠিক আছে, সাধনা হওয়ার শক্তি অনেক বেশি। এমনকি ওই আমারই এক বন্ধু কবিরাজ, হ্যাঁ, সে কবিরাজি খুব বেশি এটা পারে না, মানে মানুষের আমি যে কাজ কাম গুলা করি, আমার কাজ কাম গুলা তো আলহামদুলিল্লাহ 100-100 কাজ হয়ে যায়, ঠিক জি, আছে না? কোনো কাজ দেরিতে হইলেও হয়। একটা কাজ আছে যে হয় না, কিন্তু একবার জায়গা 5 বার করলাম, 7 বার করলাম, পরে হয়ে যায়। জি, আর অধিকাংশ কাম হচ্ছে 2-3 বারের মধ্যে হয়ে যায়, কয়েকদিনের মধ্যে হয়ে যায়। কিন্তু ওই যে যার কথা বর্তমানে বলতেছি, সে এরকম হাত আছে না, এভাবে হাত ঝাড়া মারে, হাত ঝাড়া মারে, ঝাড়া মারলে হাত থেকে দেখা যায় ওই আঙ্গুর ফল, খেজুর, খুরমা, হ্যাঁ, বরই, ভালো ভালো এই যে আপেল, কমলা, এরকম করতেছে মিষ্টি, হাত থেকে তাবিজ পড়তেছে, বুঝছেন না? মানে এটা অবাক অলৌকিক কাহিনী। কিন্তু সে এইরকম খেলা দেখাইতে পারে, কিন্তু কাজ কাম বেশি একটা পারে না। হ্যাঁ, অনেক কাজ কাম, অনেক রুগী টুগী যে মানে কাজ করে, হ্যাঁ, চেষ্টা করে পাইতেছে না, জিনের রোগী বা জাদুর রোগী,
বা প্রেম ভালোবাসার রোগী, বুঝছেন? জি ঢাকা শহরে এক মসজিদের ইমাম, বুঝছেন না? তো সে যখন যে কামগুলা না পা, ওই কাজগুলা আমারে দিয়া করা। তার কাজ কামগুলা আমারে দিয়া করা। এই ঢাকা আব্দুল্লাহপুর কুটবাড়ি এই লোকটা থাকে। এক চারতলা মসজিদের ইমাম। যখন আমারে ঢাকার লোকেরা নিয়ে গেছিল, দাওয়াত দিয়ে নিয়ে গেছিল একটা শক্ত বড় শক্তিশালী কাম করার লাগিয়া, তখন নাকি ওই কবিরাজ আমার লাগে যোগাযোগ করছিল, আয়া দেখা সাক্ষাৎ করছিল। মানে ওদের এলাকাতে গেছিলাম, যখন শুনছে পরে আমাদের সবাই মিলে আর কি নিয়ে গেছে, খুব সম্মান পাইছিলাম জায়গা। তো ওই লোকটা আমরা অনেক রুগী দিছে, যে কবিরাজি কিন্তু খুব বেশি এটা পারে না, কাজ কাম কিন্তু হ্যাঁ হয় না বললে সে আমার কাছে রুগী দিয়ে পাঠায় দেয়, যে ভাই আমি পাইলে আমরা ফোন করে দেবো, ভাই যে রুগীটা চাপো একটু আমার দিয়ে টাকায় কামটা বানামটা করে দিয়েন। দেখা গেল আমি 10 টাকা নেই ওই কামটা করতে, আমি নেবো 10 টিয়া, হ্যাঁ করে কি রুগীরে কই দেয় 60 টাকা দেবার লাগিয়া। আমি যা নেই সাধারণ রুগীদের কাছ থেকে, হ্যাঁ আরো 10 গুণ বেশি দেবার কই বারে দেয়। বারে পরে হ্যাঁ আবার ওই টাকাটা দিয়ে দেয়। তো আমি কাজ করি, আলহামদুলিল্লাহ কাজ হয়ে যায়। তো ওই যে হ্যাঁ যে খেলনা গুলো দেখা, হাত ঝাড়া মারলো, হাত থেকে একটা ফল পড়লো, এই এই বুঝেন না, মানে এই বাতাসা, হাত ঝাড়া মারতেছে এমনি, হাত থেকে বাতাসা পড়তেছে, খেজুর পড়তেছে, অলৌকিক ব্যাপার। কিন্তু এটা একটা মন্ত্র আছে। ভাই যেটাই আছে মানে এটা তো হ্যাঁ জিনের মাধ্যমে করে। আবার জি আরেকটা কথা হইলো, ঢাকা ওই ঢাকা শহরে এই যে আওয়ামী লীগের আমলে, বুঝছেন না, এই কয়েক 2-1 বছর আগের কথা, 2-3 বছর আগের কথা, আওয়ামী লীগ আমলে যখন শেষ হইল না, আওয়ামী লীগ নামলো, আওয়ামী লীগ যখন ক্ষমতা হারাইলো, তার আরো 1 বছর আগের কাহিনী, এই তো 2-3 বছর 4 বছর আগের কাহিনী। এক কবিরাজে এক কবিরাজে ওই কবিরাজি করে ইমাম সাহেব, ঠিক আছে, নদী কবিরাজি করে, ইমামতি করে। ওই কবিরাজে করছে কি, এখনো কিন্তু হুজুর আছে, ওই আমার লগে সম্পর্ক আছে, আমার নাও খুব ভালো সম্পর্ক। তো উনি আর কি কবিরাজি করে, বুঝছেন? তো দেখা গেছে তার বাসায় কিছু মানে খারাপ লোক থাকে না, পুলিশ, জি ঘুষখোর, পুলিশ তো সব খারাপ না, কিছু খারাপ থাকে। না 100 পুলিশের মধ্যে কিন্তু 90-95টা যায় বালা, আর বা 98টা যায় বালা, 2-1টা যায় খারাপ, তাই না? জি 2-1টা মানে পুলিশ তো না, ওটা আর কি ঘুষ খাবার লেগে চাকরি করে, মানুষের সেবা করার উদ্দেশ্য, তাই না? না এরকম কিছু বাটপাত হয়, খারাপ লোক থাকে। ওই পুলিশ অফিসার, হ্যাঁ, গাড়ি লয়ে গেছে যাইয়া ওই কবিরাজ রে অ্যারেস্ট করে আনছে, অ্যারেস্ট হুদাই। কেন কবিরাজে করে করুক গা, মানুষের উপকার করতেছে, ঠিক না? জি তো যাইয়া হ্যাঁ অ্যারেস্ট করছে, বুঝছেন? যে আপনার হ্যান্ডকাপ পরাইছে, যে আপনি কবিরাজ যে করেন, এটা বাউতাবাজ যে করেন আপনি, এটা আপনারে আমি জেল লই যাবো গা, থানাত লই যাবো গা, আপনার নামে অভিযোগ আছে, মানে হুদাই মিথ্যা কথা বললাম, মানে হ্যাঁ কাছে 2-3 লাখ টাকা খাবার নিয়ত, বুঝছেন না? জি নিয়ত আর কি এইগুলা করতেছিল। পরে এর মধ্যেই পুলিশের কাছে পুলিশের বউয়ে ফোন করছে, ফোন করে যে হুজুর, এই 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 তুমি কই, কাকি কি হয়েছে, কাকান তো কে লেগা, আমার বাচ্চা কোলে নিয়ে আমি দুধ খাওয়াইতেছি, কোলে নিয়ে আমার বাচ্চারে দুধ খাওয়াইতেছি, বাচ্চারে একটা বাতাসের মধ্যে কি বানা আইলো, ঘরের মধ্যে কালো শ্যামার মতো বাতাস আইলো, আয়া বাচ্চাটারে খাবলা মেরে লইয়া গেল গা, বাচ্চা তো আমার ঘরের মধ্যে নাইকা। কেরা আইলো, কেরা গেল, দরজা লাগাল, গেট লাগাইল, ঢাকা শহরে বাড়ি ঘর, কেরা নিল গা, পরে বেরিয়েছে কে বাতাসে, তখন তো পুলিশে অফিসার আছে, ওই অফিসার এত মনে করেন যে বুঝালছে খেলা অন্য কিছু, যে হুজুর তাহলে মনে হয় আসলে বালা কবিরাজ, আর হুজুরের জিনেরাই এই কামটা করতে পারে। যখন তখন হুজুরের কাছে ক্ষমা চাওয়া শুরু করছে, হুজুর কয়, না বাবা দেখো আমি বন্ডামি করি, আপনারা বলছেন আমি বন্ডামি করি, আমি তো আর ওই চিনদিন আমি আমার নাই, এটা কেলা গেছে কেমন কি আমি জানি না বাবা। পরে অনেক হাত জোর করে মাপ টাপ চাইছে, সরি বলছে, কিন্তু ওই কবিরাজে, হ্যাঁ হ্যাঁ 5 মিনিট পাঠাবো। নাস্তা দিই আর খারাপ দেওয়া যাচ্ছে না হ্যাঁ বাবা হ্যাঁ দিয়া হ্যাঁ হ্যাঁ। যাও বিস্কুট চাই না দিতে এবার যাইও